আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম শাহেদ আইডি থেকে আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। কবি রবীন্দ্রনাথের ঠাকুরের যে কুঠিবাড়িটি রয়েছে, এই কুঠিবাড়িটি শিলাইদহ কুঠিবাড়ি নামে পরিচিত। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা পদ্মা নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া জেলা সদর থেকে 7 কিলোমিটার উত্তরে অবস্থিত। পুকুর ও বাগানসহ 11 একর জায়গা জুড়ে এই কুঠিবাড়িটির অবস্থান। পুরো কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। এই কুঠিবাড়িতে সর্বমোট ছোট বড় দিয়ে 15টি কক্ষ রয়েছে। এখানে বর্তমানে কুঠিবাড়িটির সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। অসংখ্য পর্যটক কিন্তু প্রতিনিয়ত এখানে এসে থাকেন। সরকারি তত্ত্বাবধানে এটি কিন্তু বিশেষ পরিচর্যার কাজ প্রতিনিয়ত হয়ে থাকে। নতুন কিছু অডিটোরিয়াম সহ নতুন কিছু ভবন হয়েছে এখানে। এলাকা কেন্দ্রিক কিছু মানুষের কিন্তু কর্মসংস্থানও এখানে হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই টেবিলটাতে বসেই তিনি খাজনাগুলো আহরণ করতেন। আসলে দেখে বিস্মিত হয়েছি। কখনো কখনো কিছু মানুষের দেখা না পেলেও অনেক কিছু রয়েছে যা দেখে আসলে অন্তরের মধ্যে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়। একজন সাহিত্যিকের কবি, একজন বিশ্বকবির অন্তত কিছু স্মৃতি রেখে গেছেন, যেগুলো আসলে অন্তরের মধ্যে দারুণ একটি অনুভূতি সৃষ্টি হয়। ঠিক এখানে বসেই তিনি খাজনা আদায় করতেন। অসাধারণ লেগেছে আমার। কিছু বিষয় আসলে অন্তর থেকে উপলব্ধির ব্যাপার। এটা আপনি কখনো উপলব্ধি না করলে বুঝবেন না। আমার অসাধারণ লেগেছে যখন আমি এই জায়গাটিতে আসলাম। দীর্ঘক্ষণ আমি তাকিয়েছিলাম এই টেবিলটার দিকে, এই চেয়ারের দিকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটি একটি বিরাট চিহ্ন। ঐতিহাসিক সেই বকুলতলা, যেখানে বসে তিনি অসংখ্য গান, কবিতা আবৃত্তি করেছেন, লিখেছেন। অসংখ্য উপন্যাসের জন্ম হয়েছে। গাছটি কিন্তু মৃতপ্রায়। কিছু কিছু স্মৃতিচিহ্ন কিন্তু মুছে যাবার নয়। গাছটি বলতে গেলে অনেকটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে, তারপরও স্মৃতি হিসেবে গাছটি এখানে দাঁড়িয়ে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1961 সালে জোড়াসাঁকো সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যু 7ই আগস্ট 1941 সালে। 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কিছু মানুষ চলে গেলেও তার অসংখ্য স্মৃতি আজ দাঁড়িয়ে আছে গল্প এবং উপন্যাসের মাঝে বেঁচে থাকা এই ঐতিহাসিক বকুলতলা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন আরও কিছু ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি এই শুভকামনায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।